মারা যাব সে এখন গঙ্গার ধারে চলামলা করি পুড়াবে নিয়ে এরম জায়গায় গর্ত করবে, কলা গাছ দেবে, আর যাদের বই করা থাকে তাদের শ্মশানে নিয়ে যাবে। আচ্ছা যারা আচ্ছা। গরিব মানুষ কি করবে, ঘর তো নেই, জায়গা ভাঙিয়ে গিয়েছে, এখন অন্য বাড়িতে চালার মধ্যে থাকে। ঘরটা আমি আপনাদেরকে একটু দেখাই, দেখুন এই ভাঙাচোরা ঘরের মধ্যে কিন্তু এইটুকুনি জায়গার মধ্যে তারা দুজন থাকে। বাচ্চা কাচ্চা নিয়ে ভয়তে ভয়তে ভেঙে ফেললাম তাড়াতাড়ি করে যে পারবো, তারপর আর পারবো না, তখন তো ঝড় বৃষ্টি এসে যাবে, তখন ভাঙবে গঙ্গা। যে এই পর নদী যখন ভাঙন শুরু করবে, যখন বর্ষা আসবে, তখন কিন্তু এই কাকুর বাড়িটাই প্রথমে পড়বে। তো যাই হোক, বলতে খারাপ লাগলেও এটাই চরম বাস্তব। পঞ্চায়েত এলাকাতে, তো পঞ্চায়েত এলাকায় সার্ভে হয়, লিস্ট আসে, তো সেই রকম কি কোনো রকম লিস্ট আপনাদের আসেনি? না, লিস্ট জমা পড়েছে, সবই হয়েছে, হ্যাঁ, কিন্তু সরকার আসেনি। ঘরের নাম আসেনি। বেছে বেছে মানে যদি একটু ক্লিয়ার করেন। মুখ চিনে যারা তেল দিতে পারবে তাদের হবে, তেল যারা দিতে পারবে না তাদের হবে না। এই ঘরে 7 জন থাকেন? হ্যাঁ, এই ঘরে 7 জন থাকেন, বছরে 6 কিলো চাল, মানে একটা একটা দানা করে কি খাবে নাকি? ওতে যথেষ্ট, তাই কত মাস গেলে 1000 টাকা আসতেছে, আবার কি কথা বলবো। মাস গেলে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পাচ্ছে, এই হচ্ছে গিয়ে সব থেকে বড় ব্যাপার। তো নমস্কার সবাইকে, আজ আমরা ভারতবর্ষের এমন একটা জায়গায় উপস্থিত হয়েছি যেটা আজ থেকে হয়তো 2-3 বছর পরে জায়গাটার অস্তিত্বই মুছে যাবে ভারতবর্ষের মানচিত্র থেকে। হ্যাঁ, আমরা রয়েছি চাকদা ব্লকের সান্যালচর গ্রামে, যেখানে বিগত কয়েক বছর ধরে গঙ্গা নদী ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে সমস্ত গ্রামটাকে। এখান দিয়ে যদি আপনারা পেছন দিকে তাকান, তাহলে গঙ্গা নদীর অর্ধেক অংশ জুড়ে কিন্তু এই পুরো গ্রামটা বিস্তৃত ছিল। তো সেই সমস্ত কিছু কিন্তু আজ ভগ্নপ্রায়, এই গ্রামের অস্তিত্ব কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে। এবং এই গ্রামের মানুষেরা যখন রাত্রেবেলা ঘুমায়, তারা হয়তো এই চিন্তা নিয়েই ঘুমায় যে আদেও তারা কাল সকালবেলা তাদের জমিগুলো দেখতে পাবে কিনা। কেননা বিঘার পর বিঘার জমি কিন্তু তাদের চাষের জমি, বসত জমি, এই সমস্ত জমি কিন্তু গঙ্গা বক্ষে চলে গেছে। তো চলুন সেই সমস্ত কিছু দেখাবো। এই পাশে রয়েছে অনেক বাড়ি, এই পাশেও রয়েছে, তো এই টোটাল জায়গাগুলো দেখাবো, তাদের সংগ্রামী জীবনটা আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন। তো দেখুন, যেই ঘাটে আমরা এসছি, এইখান থেকেই কিন্তু নৌকায় করে ওপারের ঘাটে যায়। ওখানে একটা ট্রলার আসছে দেখতে পাচ্ছেন, তো সেই নৌকা বা ট্রলার যাই বলুন, তো সেটা এখানে আসবে এবং এখান থেকে কিন্তু অনেক মানুষ যায়। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, অ্যাকচুয়ালি ওখানে রয়েছে সেই পিচের রাস্তা, যেটা আমি খানিকক্ষণ আগে আপনাদেরকে দেখালাম, এবং এটা হচ্ছে সেই ঘাট। তো এপাশ থেকে ঘুরে এই ঘাটে আসতে হয় এবং এই ঘাট থেকে কিন্তু পার হয়ে ওপাশে যেতে হয়। ওপাশের ঘাটটার নাম কি? বানেশ্বরপুর ঘাট বলে। বানেশ্বরপুর ঘাট, ওটা অ্যাকচুয়ালি হুগলির ওপাশে, তাই তো? তো ওটা হুগলি ডিস্ট্রিক্টের আন্ডারে, আর এটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের আন্ডারে, তাই তো? প্রতিনিয়তই তো বোধহয় ভেঙে চলেছে এই ঘাটটা নাকি, এই মানে এই চরটা, সান্যালচর প্রায় নদীর অর্ধেক অংশ তো বোধহয় ছিল, বেশি, আরো পাশে অনেক দূর ছিল, অনেক দূর অবধি ছিল না? হ্যাঁ। তো সেখান থেকে ভাঙতে ভাঙতে এসেছে প্রায় ক বছর ধরে, প্রায় ওই যে দেখা যায় না, অনেকটা পাড়া ভেঙে চলে এসেছে। আপনার বাড়ি কোথায়? আমরা এখানে। এখানে? তাহলে তো আপনি এই চরের ব্যাপারে বেশ ভালোই জানেন। হ্যাঁ। তো এরকম কোনো সমস্যা হয়েছে যে এই চর ভাঙনের কালে অনেক মানুষের ক্ষতি হয়েছে? মানে কেমন কি ক্ষতি হয়েছে যদি বলেন? তাদের মানে দুরবস্থা, মানে বাড়ি ভেঙে চলে আবার অন্য জায়গায় স্থান পরিবর্তন করতে হয়েছে। মানে এই চরের মধ্যেই নাকি না দূরে কোথাও? ওই উপরে চলে গেছে, কিছু সিমডাল চলে গেছে, আচ্ছা, কিছু এখন ওই দিকে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই চর ভাঙছে, ও পাশে আর গড়ছে না, মানে হয় কি নদীর এক পাশ গড়ে এক পাশ ভাঙে? পাশে গড়ছে, এ পাশে ভাঙছে। এ পাশে ভাঙছে। তো আর মাঝখানে একটা দেখছি চরের মতো আছে। হ্যাঁ, ওটা ওই তো মানে ওটা ওই সব ভেঙে ভেঙে ওটা চর পড়ে যাচ্ছে আর এদিকে এগোচ্ছে। ওখানে জনবসতি আছে নাকি? জনবসতি অনেক দূরে, এটা এখন এখানে ওই কিছু ওদিকে চাষের জমি হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এই পুরো ফাঁকা আইল্যান্ডটার মধ্যে ওপাশে চাষের জমি, আর এমনি বসতি থাকে না সেরকম, তাই তো? তো সেই জিনিসটাই দেখুন, কত দুর্বিষহ জায়গা, যেখানে প্রতিটা মুহূর্তে তারা আতঙ্ক থাকে। গঙ্গা নদীর যে জমি গ্রাসের বিষয়টা এখানে রয়েছে, প্রতিনিয়তই কিন্তু এই গঙ্গা বক্ষে গ্রাস হয়ে যাচ্ছে বিঘেকে বিঘে জমি। তো এই দিকে সোজা যদি আমরা যাই, তাহলে আমরা একদম সান্যালচর গ্রামের দিকে প্রবেশ করব। তো আমরা সেই দিকে নয়, আমরা যাব এপাশ ধরে। দেখতেই পাচ্ছেন এখানে কত বাড়ি ঘর দুয়ার রয়েছে, একদমই গঙ্গা লাগোয়া।
এই যে দেখতেই পাচ্ছেন সান্যালচর গ্রামের একদম গা ঘাসা অবস্থায়, অর্থাৎ গঙ্গা নদী ওই যে দেখতে পাচ্ছেন, আর এইটুকুনি ডিস্টেন্সের মধ্যে মা কালীর একটা মন্দির রয়েছে। গ্রাম বাংলায় যেটা আর কি আমরা সচরাচর দেখি যে খুব সাধারণভাবে টিনের চাল এবং পাকাটি বা খড়ির বেড়া দিয়ে কিন্তু এই মন্দির রয়েছে এখানে, এবং মাতৃ প্রতিমা রয়েছে যা প্রতিনিয়তই কিন্তু পুজো হয়। তো এখানে আপনিই পুজো করেন নাকি? আমি গিয়েছিনি আপনি গৃহাসিনী বা তান্ত্রিক। তান্ত্রিক আপনি। তো যাই হোক, মাতৃ প্রতিমা কি প্রতিনিয়তই পুজো হয় হ্যাঁ, এখানে? হ্যাঁ। আর বাৎসরিক কি কোনো পুজোর ব্যবস্থা? কয় বৈশাখ মাসে বৈশাখ মাসে 3 মঙ্গলবারে। 3 মঙ্গলবারে। আর প্রতি অমাবস্যা পূর্ণিমা হ্যাঁ, পূর্ণিমায় হয় না, আমাবস্যায় যজ্ঞ হয়। যজ্ঞ হয়, এইখানেই যজ্ঞ হয়, তাই তো? তো এইখানেই দেখতেই পাচ্ছেন এখানে যজ্ঞ হয়, আর ইনি কিন্তু তান্ত্রিক মা, তাই তো বলা যায় নাকি আপনাকে? তান্ত্রিক। তান্ত্রিক। তো তন্ত্র মতে কিন্তু মায়ের পুজো হয়। আর বলির ব্যবস্থা আছে নাকি? বলি নাই, তন্ত্র এমনি মতে এই- পুজো হলে তো এই বলি হয়। যজ্ঞটা আমিই করি, ব্রাহ্মণে করে না। ব্রাহ্মণ করে না, আপনিই করেন, তাই তো? আচ্ছা, আপনার পরিচয়টা যদি দেন। সুধারানী বিশ্বাস। আচ্ছা, এখানেই বছরের পর বছর রয়েছেন নাকি? ক বছর ধরে রয়েছেন এখানে? অনেক দিন, 23 বছর এইখানে মন্দির করছি। 23 বছর। আচ্ছা, 23 বছর আগের আপনি যখন এসছিলেন প্রথম এখানে, তখন তো এই যে নদীর ভাঙন, এটা তো এত অবধি আসেনি। কত দূর ছিল, কত দূর ছিল তাও? অনেক দূর ছিল। অনেক দূর ছিল। তো আপনার কি জমি আরো ছিল এইদিকে? হ্যাঁ, এদিকে ছিল, এইদিকে ছিল। একটা বাড়ি ছিল ওদিকে। আচ্ছা, সেই বাড়ি এখন তো নেই, গঙ্গা পক্ষে চলে গেছে, মা গঙ্গা নিয়ে নিয়েছে, তাই তো? তো এরপরে যখন ভাঙনটা শুরু হবে, ধরুন আষাঢ় মাস। আষাঢ় মাসে, তখন তো তাহলে তো আরো গ্রাস করে নেবে। নেবে তো, তারপরে ওদিকে আপনি চলে কোথায় যাবো। যাবেন? ওদিকে চলে যাবো, ওই মন্দিরটা না, মন্দির ওইখানে- বলতে মানে ওপারে, গঙ্গার ওপারে? না, তাহলে ও বালাপাড়া। বালাপাড়া বলতে নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে নাকি? নদিয়ার মধ্যে, এই চাকদা থানার মধ্যে। ওই যে বোরিং না, ও বোরিংয়ের ও আরো ওদিকে যাইয়ে মন্দির আছে একটা, কালী মন্দির, ওখানে। দেখতেই পেলেন যে কতটা দুর্বিষহর মধ্যে দিয়ে তারা তাদের জীবন যাপন করে। কাকা কোথা থেকে আসলে? মাঠের। ঘাস কাটতে গিয়েছিলে? হ্যাঁ হ্যাঁ, আর পাকাটি বই অন্য জায়গায় নিয়ে গেল। আচ্ছা আচ্ছা, পাখাটি জমি নিয়ে গেছে। ফাঁকা করতে হবে, করে আবার চাষ দেবে, সেদিন গাদা মারা মারা আছে হ্যাঙ্গা দিয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে আর এক জায়গায় রাস্তার কোলে নিয়ে যাবো, কিন্তু আর মোটর ভ্যানে যাবে। মটন ভ্যানে যাবে। হ্যাঁ। কোথায় বাড়ি, কোথায় তোমার? আমার বাড়ি এই কিনি, আর এই চাকদায় যাবে ওই পাকাটি বতে গিয়ে। এই সান্যালচরেই বাড়ি তোমার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এই একটু কিনি জন্ম আমাদের। এখানেই জন্ম? হ্যাঁ হ্যাঁ তো জন্মের পর থেকে এই পরিস্থিতির মধ্যেই দেখছো গঙ্গা আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ভেঙে হ্যাঁ, যাচ্ছে, এমনি সরিয়ে আসছে এমনি। এমনি সরে ওই আসছে। যে ওই সব চোর না, সব আমাদের পাড়ের জমি সব চলে গিয়ে। সব তোমাদের জমি? তা হ্যাঁ। তোমরা বাড়ি ঘর পাল্টালে কতবার? এই 3 বার। 3 বার পাল্টেছো? হ্যাঁ, হ্যাঁ, আগে আমাদের আমরা মাইশ তো ওই পাড়ায় বাড়ি ছিল, আমাদের সব ওপরে উঠে গেছে ওই গাছ গুনার কাছে। আচ্ছা আচ্ছা, ওর মধ্যে মানুষ আছে, ওই যারা গরিব গুন্ডা না, সাঁওতাল মসুর দুধের সব দিয়েছে পাটির নকে। তাই? হ্যাঁ, ওই মসগুঞ্জতে পার হয়ে যায়, দুপারের প্রধানের নিকিত নি পার ছাড়ি আনতে হয়। তো তোমাদের দেয়নি সরকার থেকে এরকম জমি? না না ভেঙে না, যাচ্ছে? কিছু লোকে দিয়েও এখন ওদের পারে চলে গিয়েছে, ওদের দখল হয়ে গিয়েছে, ওরা নিয়ে নিয়েছে। তা তোমরা যে এই যে 3 বার বাড়ি চেঞ্জ করে আবার বাড়ি করলা, কোনো সাহায্য পাওনি সরকার না থেকে? না, ওই বেকার ভাতাটা পাই। না, পয়সা কি তোমাদের জমি কিনতে হয়েছে নাকি এমনি? এইসব না না, কিনতে হইস না, কিনি দেয় এখনো 35-35 হাজার টাকা কাটা। বলো কি, হ্যাঁ। 35,000 টাকা কাটা? এই মানে প্রত্যন্ত গ্রাম, এটাও তো আজ থেকে 8 বছর 10 বছর পরে তো ওই জায়গাটাও আবার ছেড়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব ভাঙতে ভাঙতে আগে যেখানে গঙ্গা ছিল না, হ্যাঁ। ওইখানে চলে যাবে চান্দুরি। এইসব আসতে এমনিতে চর পড়তে পড়তে এমনি গিয়ে হলো, বাপ ঠাকুর দাদা এই দেশে আইল, তারা 4 খুঁটির ভোগে চলে গেছে। 4 খুঁটি চেনেন তো? হ্যাঁ, না না, 4 খুঁটি 4 চিনি না। খুঁটি কি তাহলে মানে একটা করে প্রজন্মই তো এক এক খুঁটি। না, 4 খুঁটিটা বলো বিষয়টা। বুঝলাম। হ্যাঁ বলো। 4 খুঁটিটা ওই আমরা যখন মারা যাব, হ্যাঁ। তখন গঙ্গার ধারে চলা মলা করি পুড়াবে নিয়ে, ও। এরম জায়গায় গর্ত করবে, কলা গাছ দেবে, আর যাদের বই করা থাকে তাদের শ্মশানে নিয়ে যাবে। ও, আচ্ছা। যারা গরিব মানুষ কি হ্যাঁ, করবে, হ্যাঁ, এই বাড়ি ঘর দূরে তফাতে তো ওই দিক পোড়াবে, ওই ওই ধারে পোড়াবে, কেউ কিছু বলবে না। তার ওই মানে লিখিত। যাদের সরকারি নথি আছে তারা হচ্ছে গিয়ে খুব সুখে শান্তিতেও মরবে, মরবে। আর যারা গরিব, যাদের হ্যাঁ, কাছে হ্যাঁ, কিছু এই তো নেই, বুঝেছি। তারা একেবারে খড়কুটে। পয়সা নেই, ওইখানে নিয়ে গেলেই তো পয়সা নাগবে, আচ্ছা আর আচ্ছা, এইখানে এসব জায়গায় তো পয়সা নাগবে না। এটা নিকিত নি প্রধানের,
পুরি দিলে ওই বোতল গুণ দিতে হবে, বোতল খাই এখন বোতল দিতে হবে। তো কাকুর কিন্তু আলাদাই একটা ক্ষোভ রয়েছে বোতল যে হ্যাঁ, বোতল মুড়ির প্যাকেট এইসব দিতে হবে। এইসব দিতে হবে, নালে পোড়াবে না নাকি? না না চলে আসবে। তো কাকু জন্মের পরে মৃত্যুর চিন্তা এখনই করছে যে যখন আমি মারা যাব তখন আমার শেষ অন্তিম লগ্নের যে পরিস্থিতি, তো সেই জিনিসটা তিনি ভেবে হাসছে দেখুন। মানে যাদের কাছে অর্থ আছে তারা ভালো জায়গায় হয়তো সে কাজটা করতে পারবে, আর যাদের পয়সা নেই তারা হয়তো একটু ভাগাড়ে ওই দিক নিয়ে যাই পোড়াবে, মাঠের মধ্যে পাবে না। এই সব জায়গায় পোড়ালে রাত্রি শুনুন খালি গ্রামের মানুষের ভাবনা কতটুকু বিস্তৃত এখান থেকে। জায়গা না এত ভাঙি আসছে, কোনো বানছে টানছে না। এই যে থামবাগুন জলে পড়ে গিয়ে সবও পারে চলে যাবে, কেরমে গঙ্গা ওই চান্দুরি চলে যাবে। কিছু বাস আইনি গাদা মারি খাসা ফেললো, পাথর ফেললো, কোনো তাই মানছে না, চলে যাচ্ছে সব ভাঙি চুরি। সব ভেঙে চলে চলে যাচ্ছে। হ্যাঁ, তবে হ্যাঁ। পরিকল্পনা আরো যদি দৃঢ় হয় তাহলে হয়তো সেই ভাঙন রোখা যায়। কিন্তু এরা প্রায় 30-35-40 বছর ধরে তো আছো, হ্যাঁ 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 এত বছর ধরে সেই ভিটে মাটিতে তারা রয়েছে, সেই ভিটে মাটির টান হ্যাঁ। আর হয়তো কয়েক বছর পরে ভুলে যেতে হবে। ওই যে থাম্বা মতন দেখা যাচ্ছে না, ওইগুলো অনেক তফাৎ কইরলো, এই কোথায়, ডেঙ্গাই কইরলো, ওই যে দেখা যাচ্ছে তিন মতন, ওইটা কেবল তলায় বসে ওই থাম্বা করতো। আরে একদিনই 50-60 ঘর নাবিনি চলে গেল, সব পাড়া ছিল গিরাম। হ্যাঁ হ্যাঁ, তারা সরি পারে না এটা ওটা। একদিনে পুরো ভাঙন করে নিয়ে হ্যাঁ গেছে হ্যাঁ হ্যাঁ, গঙ্গা। গঙ্গা হয়ে গেল। গঙ্গার ত্রাস সেই দিন হ্যাঁ। দেখা গেছে, তাই তো? হ্যাঁ। তো আজ থেকে প্রায় কত বছর আগে সেই জিনিসটা দেখতে পেয়েছিলে? তাও এই 12 বছর হবে, 12-13 বছরে আর ধূপ চলে গেল। বলছেন এইসব জমি জায়গা সব এপারের তা চলে গিয়েছে। বাবা, ঠিক আছে কাকা, এখন কি বাড়ি ঘরে যাবে নাকি? হ্যাঁ, ঘর তো নেই, জায়গা ভাঙি গিয়েছে, তোমার এখন অন্য বাড়িতে চালার মত থাকে। বলো কি সেটা? এই তো আমাদের ওই তো ওই দিক বাড়ি, ওই যে পায়খানাটা কাগজ দিক ঘিরা না, ওই আচ্ছা। ওইটা আমাদের বাড়ি। ওই- ওইটা বাড়ি আর নেই, কোনো ও রকম ওই পাওয়া মানে যায়। ওই তোমার ফেরিঘাটের হ্যাঁ, ডান হ্যাঁ, দিকে যে হ্যাঁ, ওই- জমিটা, হ্যাঁ 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 ওই জমিটা তোমার? হ্যাঁ হ্যাঁ, ওই শস্যবু না আছে, কলা বাগান অল্প একটু, হ্যাঁ, অল্প ওইটুকু। ওইটুকুনি? হ্যাঁ হ্যাঁ, আর নেই, ওইখানে 3 কাটা আছে, আর ওইটুকু নাই। ঠিক আছে, তুমি থাকো ঘরে, আমরা আসছি। হুম। আমরা একটু পরে যাচ্ছি, সেই জিনিসটুকুই আমরা দেখাবো, ঠিক হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ। যাও আস্তে আস্তে ধীরে ধীরে যাও, হ্যাঁ। অনেকক্ষণ কাজ বাজ করে এসছো, হ্যাঁ, রেস্ট নাও, আমরা যাচ্ছি একটু পরে। হ্যাঁ, দেখুন কি দুর্বিষহর মধ্যে দিয়ে সে জীবন অতিবাহিত করছে। ঘর ছিল সেটা ভেঙে গেছে, সেই ঘর ভাঙনের ফলে তারা একটা ছোট্ট প্লাস্টিকের ওপরে চারিদিকটা ঘিরে থাকছে। তো সেই জিনিসটা আমি দেখাবো পরে, আরও ওইদিকে যাই, আরও অনেক কিছু দেখানো আছে আপনাদের এই সান্যালচরের ব্যাপারে। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে সামনের দিকে এগোই। তো এই কাকুর কথা শুনে এবং এই নদীর জলে যে ভেসে যাচ্ছে এবং তারও যে ঘরবাড়ি ভেসে গেছে, সেটা শুনেই একটা গান মনে পড়লো। ভেসে ভেসে যায় কত যে স্মৃতি, তবু কেন যে তাকে হৃদয়ে রাখি। ভেসে ভেসে যায় কত যে স্মৃতি, তবু কেন যে তাকে হৃদয়ে রাখি। মন মানে না যে কথা শুনে না সে, মন মানে না যে কথা শুনে না সে, তবু তাও কেন আমি ডাকি। ভেসে ভেসে যায় কত যে স্মৃতি, তবু কেন যে তাকে হৃদয়ে রাখি। ভিডিওর কমেন্ট বক্স খোলা রইল। গানটি কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়ায় পাবেন না, এখানে এসে এই পরিস্থিতিকে অনুভব করে এই প্রথম কেয়া খালি গলায় আপনাদের সামনে গান পরিবেশন করলো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং এই ধরনের ভিডিওতে এই রকম গান কিন্তু অবশ্যই থাকবে আপনাদের জন্য। পাশ দিয়ে যে সমস্ত মানুষজনরা রয়েছে না, তারা আগে এই রাস্তাগুলো ব্যবহার করতো। তো এখানে যেহেতু রাস্তা এখন আর নেই, তাই এই যে কলা গাছের পাশ দিয়ে যে সরু যে মাটির রাস্তার মতো দেখতে পাচ্ছেন, এটাই এখন তারা ব্যবহার করছে। এখান থেকেই আমাদের এখন যেতে হবে ওপাশে, কিন্তু যাওয়ার পথে সত্যি বলছি খুব ভয় লাগছে। দেখুন কতটা খাদের মতো ভেতরটা ঢুকে গেছে। তো এর ওপর দিয়ে যাওয়ার পথে জানি না ভেঙে পড়বে কি না, তো এখান দিয়ে আমাদের এখন যেতে হচ্ছে। কে চলে আসো। তো এখানে দেখুন এই যে বাড়িঘর রয়েছে, তো এগুলো সম্পূর্ণটাই এই গঙ্গা নদীর একদমই পাশে। তো এরকম কল রয়েছে, তো প্রতিনিয়তই কিন্তু এগুলো সব ভেঙে চলেছে, গঙ্গা বক্ষে তলিয়ে যাচ্ছে। তো এখানে দেখুন, আপনার বাড়ি এখানেই তো নাকি?
কোনটা বাড়ি আপনার? ভেঙে ফেলেছেন? ভেঙে ফেললেন কেন এখন? আর কি করবো বলো? আর কতদিন আছেন এখানে? যা পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে আর কি, আমরা এসে যেটা বুঝতে পারছি। আর ঘর টর বাড়ি টাড়ি করতে পারতেছি না, এই জায়গায় আছি। আপনারা কি কত বছর ধরে এখানে রয়েছেন? অনেক 20-25 বছর হচ্ছে। তো এখন যদি এই জায়গাটা আর 6-7 মাস পরে ভেঙে যায় হ্যাঁ, তখন কোথায় যাবেন? মানে কোথায় যাব তাই তো বলতে পারি না, এইভাবেই আছি, আর কি করব। আচ্ছা, জায়গা এখনো ঠিক হয়নি, কোথায় যাবেন? ঠিক হলে তো হবে না ভাই, মশলারও তো দরকার, তাহলে কি থাকি এইভাবে বলো? সেটাই। হ্যাঁ, বাচ্চা কাচ্চা নিয়ে ভয়তে ভয়তে ভেঙে ফেললাম, তাড়াতাড়ি করে যে কিছুই করতে পারবো না, তাড়াতাড়ি ভেঙে ফেললাম। মোটামুটি একটা দেওয়াল ঘর ছিল তাই তো, পাকা ঘর মোটামুটি একটা ছিল, হ্যাঁ, তো সেইটা ভেঙে ফেলেছেন, সেই ইট পাটকেল সমস্ত কিছু নিয়ে অন্য জায়গায় চলে গেছেন নাকি? চাই না এখন, এই যে আছি এইখানেই। আপনাদের জমি এখানে ছিল, এখান থেকে আরো সামনের দিকে ছিল না, গঙ্গার দিকে? হ্যাঁ ছিল, সামনের দিকেই ছিল। সামনের দিক দিয়ে মানে ওই যে বাড়ি ঘর করছে সেই সমস্ত, ওইখানে ছিল আমাদের বাড়ি। আচ্ছা সেইখানের থেকে আবার এইখানে আসলাম। আচ্ছা, সরকার এসছে কখনো পরিদর্শন করতে যে আপনাদের এভাবে ভাঙন হচ্ছে? হ্যাঁ দেখেছে, আর কিছু বলার কিছু নাই। মানে এসছে কিছু করার জন্য, কিন্তু গিয়ে আর কিছু করে উঠতে পারেনি না? না, সরকার যদি দিত, মনে করে এইখানের থেকে যদি 50,000 1 লাখ টাকা দিত, তাও আমরা একটা করে ফেলতে পারতাম। হ্যাঁ, যে তোমাদের এই এই টাকা দিচ্ছি, তোমরা জেনে পারো সেই জায়গায় ই করো, তা কোনো সাহায্য করে না। সাহায্য না করলে হ্যাঁ, তো মানে কি করবো বলো? তো বাড়িতে কে কে আছে আপনার? আমার আমার 2টো ছেলে আর 2টো মাইয়ে, আর মাইকে বিয়ে হয়ে গেছে। গঙ্গায় যখন তোমরা মানে এটা কি প্রতিদিনই কি যাও নাকি মাছ ধরতে? হ্যাঁ, প্রত্যেকদিনই যায়। মাছ হয় এই গঙ্গায় এই জায়গা? ওই হয় টুকটাক এখন। এটাই আপনাদের ফ্যামিলির মধ্যে আর কি, 3 ভাই মানে বাবা 2 ছেলে মিলে গঙ্গায় মাছ ধরেন নাকি? সেই মাছ তুলে কোথায় বিক্রি করেন? আড়তে শিমুলি আড়ত আছে, খামারগাছিতে আড়ত আছে, আড়তে। আচ্ছা, সেই আড়তে মাছ বিক্রি করেন। তো যাই হোক, এভাবেই চলছে। থাকতে পারবো, তারপর আর পারবো না, তখন তো ঝড় বৃষ্টি এসে যাবে, তখন ভাঙবে গঙ্গা। হ্যাঁ, এখন একটু ঠেকানো আছে, এখন শীত, এখন একটু ঠেকানো। মোটামুটি সান্নাল চরের এই যে গলিটা, এই গলি অবধি কিন্তু মোটামুটি গঙ্গার দিকে শেষ। ওপাশে রয়েছে চাষের জমি, এবং এই দিকে যদি আমরা দেখি, এরপরে বলতে খুবই খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব, যে এই পর নদী যখন ভাঙন শুরু করবে, যখন বর্ষা আসবে, তখন কিন্তু এই কাকুর বাড়িটাই প্রথমে পড়বে। তো যাই হোক, বলতে খারাপ লাগলেও এটাই চরম বাস্তব। তো কাকু রয়েছে এখানে। কাকু, কত বছর ধরে রয়েছে এখানে? 22 বছর। আর ওইদিকে আরো মানে আরো আগে ওইদিকে ছিলাম, 2বার ভেঙেছে। কবার বাড়ি চেঞ্জ করলে? বাড়ি একবার চেঞ্জ করেছি, আর এইবার করবো 2বার হবে। 2বার? মানে বাড়ি কোথায় নেবে, ওপারে না এপারে? বাড়ি এখনো কোথায় নেবো এখনো বাবা বলতে পারছি না, এখনো ঘর বাড়ি উপরে যাওয়ার ইচ্ছে আছে, এখনো হয়নি। হয়নি না? তো সমস্তটাই তো কিনে নিতে হবে। সরকার থেকে কি সাহায্য করেছে কিছু? সরকারের থেকে না, আমাদের ভাঙা বাবা থেকে কোনো সাহায্য পাইনি। এইভাবে যে প্রতি বছর ভেঙে ভেঙে অনেক বাড়ি চেঞ্জ হয়ে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে, জায়গা চেঞ্জ হচ্ছে, গঙ্গার তলায় তলিয়ে যাচ্ছে, তো তাদের কোনো রকম সাহায্য সরকার থেকে দেয়নি? না। পাওনি না? তো মোটামুটি এখান থেকে তুমি তো চেঞ্জ করবে, মোটামুটি তোমাদের এই সামনের দিকে চাষের জমি ছিল না? হ্যাঁ, চাষের জমি আছে। অ্যাকচুয়ালি গ্রাম বাংলার ভেতরে তো চাষটাই বেশি প্রাধান্য পায়, তো সেই চাষের জমি আপনার কি নেই না? আপনার মানে জীবিকাটা কি অ্যাকচুয়ালি? আমার জীবিকাটাই মাছ ধরা, আর ওই মাঠের জমি চাষ টুকটাক করে করি, এইটাই আছে জীবিকা। প্রতিদিন মোটামুটি কেমন আয় হয়? আয় আমাদের মোটামুটি জনের হিসাব করতে গেলে পরে আয় বেশি আমাদের হয় না। জন খরচা ধরো জন 300 টাকা করে, 10-12 হাজার টাকাও হয় না মাসে, তাই তো? আপনার সংসারে কে কে রয়েছে? সংসারে আছে ছেলে আছে মেয়ে। ক ছেলে? হ্যাঁ, কয় ছেলে? 7-8 জন আছে সংসারে। ছেলে কটা? ছেলে 3টে। 3 ছেলে কি মানে কাজ করে না সংসারটা আপনার উপরেই চলে? আমার উপরে না, কাজ করে টুকটাক করে, হালকা ধরনের কাজ, মানে ভারী ধরনের, ওই জোর মজুরি খাটার মতন। আচ্ছা আচ্ছা, জন্মজুরি খাটার মতো কাজ চলে, তাই তো? তো এই রকম পরিস্থিতির মধ্যেই আপনারা থাকেন, এই রকম টিনের ঘেরা দেওয়া। এটা কি টয়লেট নাকি বাথরুম? হ্যাঁ, এটা বাথরুম। এটা বাথরুম, আর এই ঘর, এই ঘরে 7 জন থাকেন? হ্যাঁ, এই ঘরে 7 জন থাকেন?
পঞ্চায়েত এলাকা তো হ্যাঁ, পঞ্চায়েত। তো পঞ্চায়েত এলাকায় সার্ভে হয়, লিস্ট আসে, তো সেই রকম কি কোনো রকম লিস্ট আপনাদের আসেনি? না, লিস্ট জমা পড়েছে, সবই হয়েছে, হ্যাঁ, কিন্তু সার্ভে আসেনি। ঘরের নাম আসেনি। অবশ্যই এখানে যদি ঘর দেয়ও সরকার, 1 বছরের মধ্যে তো সেটা গঙ্গাবক্ষে তলিয়ে যাবে। 1 বছর বলা যাবে না, তাহলে? 1 বছর, কারণ আর যদি না ভাঙে দেখা যাচ্ছে 5 বছর 10 বছর থেকেই যেতে পারে, আবার দেখা যাচ্ছে ভেঙে গেল 1 বছরে ভেঙে যেতে পারে, কোনো গ্যারান্টি নেই এখানে। এমনি চরের জীবন, এই যে আপনাদের যে কঠিন জীবনটা, তো এর মধ্যে সরকারের আলাদা কোনো খাতা থেকে কোনো পয়সা আসে না আপনারা? না, আমাদের কোনো কথা নেই। মাস গেলে 1000 টাকা কি লক্ষ্মীর ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার, লক্ষ্মীর ভান্ডারে সংসার কি চলে? অবশ্যই। দাদার বাড়িটা কোথায়? আমার এই যে টয়লেট, এই যে মানে এই কাকুর বাড়ির পাশের বাড়িটা, তাই তো? প্রথমবারই আমার এখন। এখন প্রথমবারই আপনার? হ্যাঁ। তাহলে তো আপনি সমস্যার মধ্যে রয়েছেন সব থেকে বেশি। আমার কোনো অভাব নাই। আচ্ছা, কি কি করেন আপনি? আমি টোটো চালাই, আচ্ছা, চালের ব্যবসা করি, আমার কোনো অভাব নেই। বছরে 2বার অপারেশন হই, তাতেও কোনো অসুবিধা নেই। অপারেশন বলতে কি সমস্যা রয়েছে? কিডনিতে পাথর আছে, অপারেশন হয়ে আসলাম, এই 20 দিন হয়েছে। আচ্ছা, আর সরকারি ঘরের জন্য মনে হয় আপনি আবেদন করেছিলেন? বেঁচে হবে, ওইসব হবে না। মানে বেছে বেছে, মানে যদি একটু হ্যাঁ, ক্লিয়ার মুখ- করেন। মুখ চিনে যারা তেল দিতে পারবে তাদের হবে, তেল যারা দিতে পারবে না তাদের হবে না। তাদের হবে না? না, 2 তাল যারা গঙ্গার উপরে চলে গেছে তাদের ডেকে এনে ঘর দিয়ে দিচ্ছে, অথচ যারা গঙ্গার সাইডে আছে তাদের কোনো ঘরটার নাই, কোনো কিছু নাই। 6 কিলো করে চাল দিয়েছে বন্যা ভাঙনে, 6 কিলো চাল মাসে? মাসে না, বছরে। বছরে 6 কিলো চাল? হুম। মানে একটা একটা দানা করে কি খাবে নাকি? ওতে যথেষ্ট, তাই কত মাস গেলে 1000 টাকা আসতেছে, আবার কি কথা বলবো। মাস গেলে লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পাচ্ছে, এই হচ্ছে কি সব থেকে বড় ব্যাপার। তাহলে এতে কম নাকি? বছরে 12,000 টাকা অনেক, কেউ দেবে? আমার বাবাও আমার কোনোদিন 1000 টাকা দেয়নি। তো এগুলো কিন্তু ভেতরে কতটা অভিমান থাকলে, রাগ থাকলে মানুষের ভেতর থেকে এগুলো বেরোয়। দাদার বাড়ি কিন্তু এই যে এই পেছনের এই বাড়িটা, তো আমি ভুল বলেছিলাম, কাকুর বাড়ি ঠিক তারপরেই, অর্থাৎ সবার প্রথম ভয় বা আতঙ্কে যিনি প্রতিটা মুহূর্তে রয়েছে সেটা হচ্ছে এই দাদা। তো এই দাদা যদি ভাঙন হয়, যদি সেভাবে ভাঙন হয়, তাহলে কিন্তু তার বাড়িটাই প্রথম গ্রাস করবে গঙ্গা, তারপরে কাকুর। তো সেখানে দাঁড়িয়ে তার অভিমান রয়েছে। আপনারা জানেন যে গ্রাম বাংলায় অনেক মানুষই কিন্তু তাকিয়ে থাকে সরকারের সাহায্যের দিকে, কেননা এখানে সেরকম কোনো যাতায়াত ব্যবস্থা নেই, এখানে সেরকম কোনো যোগাযোগের মাধ্যম নেই, এখানে ইনকাম সোর্স কিন্তু শহরের তুলনায় অনেকই কম। তো সেখানে দাঁড়িয়ে আর্থিক সহযোগিতা তারা কামনা করে, অর্থাৎ এটা শুধু এই গ্রামে নয়, যে কোনো গ্রাম রয়েছে সেখানে সমস্ত জায়গায় কিন্তু সরকারের সাহায্য থাকে। তো এখানে কিন্তু সেরকম কিছু নেই, বরং প্রতিনিয়ত যে বাঁধ ভাঙছে সেই বাঁধের মেরামতি বা চরের মেরামতি কিন্তু এখানে বিন্দুমাত্র নেই। অন্য জায়গায় রয়েছে, তো সেখানে রয়েছে, এখানে কিন্তু নেই। তো তারা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময়ে তারা এই রকম পরিস্থিতির মধ্যে জীবন কাটাচ্ছে, এই রকম আতঙ্কের মধ্যে জীবন কাটাচ্ছে। তো এই সান্যাল চর থেকেই কিন্তু ভিডিওটা শুরু করেছিলাম, এবং একটু অন্ধকার নেমে গেছে এখন এই মুহূর্তে। আর এখানকার যে সমস্ত মানুষরা গ্রামে থাকে, তো তারা কিন্তু প্রতিদিনই গ্রামের এই পাশের যে গঙ্গা নদী, তো সেখানে কিন্তু মাছ ধরে, এবং মাছ ধরে এনে এখানে কিন্তু ছোট্ট দোকানের মতো করে বিক্রি করে। তো সেই জিনিসটা আমি এবার আপনাদেরকে দেখাবো। দেখুন এখানে গ্রামে যেটা হয়, একটা জিনিস আনলে লোক জড়ো হয়ে যায়। তো দেখুন এখানে কত মানুষ একত্রিত হয়েছে, এখানে মাছ এনেছে। দেখুন আমি আপনাদেরকে দেখাই কাছ থেকে, এই যে দেখুন এগুলো গঙ্গার কিন্তু টাটকা মাছ, একদম সামনে বিক্রি করছে। এগুলো বাঁচা মাছ বললে না? বাঁচা। এগুলো কত করে বিক্রি করবে? 400 টাকা কেজি। কতটা আছে এখানে? তোমরা তো থোকে বিক্রি করো আর কি, যে এক ঝুড়ি মাছ এখানে এত টাকা, তাহলে এখন পাল্লা বাটকারে বিক্রি হবে। আচ্ছা, এই ভোলা চিংড়ি কত করে বিক্রি করছো? ভোলা চিংড়ি এগুলো সব 100 টাকা। সব 100 টাকা। এই যে এবার থোকে এসছে কাকা, এবার থোকে কাকা 100 টাকা এই টোটালটা বিক্রি করবে। এইগুলো, এই বাচ্চাগুলো 400 টাকা। 400 টাকা কিলো। আর গলদা চিংড়ির দাম কেমন আছে? হ্যাঁ, 700 টাকা কেজি। এখানে কতটা আছে? আচ্ছা, তাও আইডিয়া 700-800 গ্রাম হবে। 700-800 গ্রাম কত টাকা বললে? 700 টাকা কিলো, তা অনেকটাই কম। আর পাঙাশ দেখুন, একটা বড় একটা পাঙাশ পেয়েছে। পাঙাশ কত করে বিক্রি করছো কাকা?
300 টাকা তোমার এটা নাকি? আচ্ছা দেখুন এই ছোট্ট জায়গায় এগুলো কিন্তু মাছ সবই টাটকা গঙ্গার মাছ, আনার সাথে সাথেই দেখুন বিক্রি হয়ে গেছে। এই খানিকক্ষণ আগেই আনলো, এনে দেখুন এখন এই যে বিক্রি হয়েছে। এই ঝুড়ি ফাঁকা, ওই ঝুড়ি ফাঁকা, শুধু পাঙাশ আর হচ্ছে চিংড়িটা রয়েছে। তো গ্রাম বাংলার এই দৃশ্য আপনারা কিন্তু সব জায়গায় দেখতে পাবেন না, এটা এই গ্রাম বাংলায় আসলেই কিন্তু সম্ভব এই সমস্ত জিনিস দেখা। খানিকক্ষণ আগে যেই কাকার কথা আপনাদেরকে শোনালাম, মাথায় বোঝা নিয়ে যাচ্ছিল এবং তার ঘর কিন্তু ভেঙে গেছে, ছোট্ট একটা প্লাস্টিকের মধ্যেই তিনি রয়েছে। তো কাকাকে বললাম যে কাকা তুমি থাকো বাড়িতে, আমরা ফেরার পথে আসছি। তো এখন সেই কাকার কাছেই যাচ্ছি, কেমন পরিস্থিতির মধ্যে সেই কাকা রয়েছে সেটা দেখানোর জন্য চলুন। তো এই যে দেখুন এখানে আরেকটু আগিয়ে আসলে কিন্তু ভাঙন, আর কাকার ঘর খুব সম্ভবত এটা। তো কাকাকে আমরা বলেছিলাম, এবার জানি না কাকা রয়েছে নাকি। তো এই জায়গাটা কিন্তু কাকার নয়, অন্য একজনের। তো সেখানেই একটা ছোট্ট প্লাস্টিক টানিয়ে কাকা এখানে রয়েছে। কাকা আছো নাকি? কাকা আছো? এই সেই কাকা দেখুন, এই যে এইখানেই তুমি রয়েছো নাকি প্লাস্টিক দিয়ে মুড়ে? তোমার ফ্যামিলিতে কে কে রয়েছে এখন? এই আমরাই তিনজন। 3 জন বলতে স্বামী স্ত্রী আর আর মেয়েদের বিয়ে থা হয়ে গিয়ে মেয়ে? কটা মেয়ে ছিল বলছিলেন? 3টে বিয়ে হয়ে গেছে 3 মেয়েরই। তখন তিনি যেটা বলল যে এটা কিন্তু তার নিজস্ব ভিটে নয়, তার দাদার ভিটে। তো তার দাদারা রয়েছে চাকদায়, বললে না? চাকদায় রয়েছে তোমার দাদা, আর তোমাকে এখানে আপাতত থাকতে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ তো সেই অবস্থায় রয়েছে। আর এই ঘরে কি তোমরা স্বামী স্ত্রী দুজন থাকো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঘরটা আমি আপনাদেরকে একটু দেখাই। দেখুন এই ভাঙাচোরা ঘরের মধ্যে কিন্তু এইটুকুনি জায়গার মধ্যে তারা দুজন থাকে, জলের ঝাপটায় ভিজে যায় নাকি? ও পাশে রয়েছে প্লাস্টিক আর এই পাশে টিনের একটা ঠেকনা দিয়ে রয়েছে, এইটুকুনি জায়গা, আর একটা ফ্যান রয়েছে। ফ্যান চলে? সালালি সাহেব চলে, তাও খারাপ। কারেন্ট বললেন? ওই কারেন্ট কাটি দিয়েছে। কেটে দিয়েছে কারেন্ট? মানে কারেন্টটা কেটে দিয়েছে কেন? কি ওই বোধহয় বিল টিল ও দাদার কারেন্ট। দাদার কারেন্ট? আমাদের তো ও নেই। আচ্ছা আচ্ছা, দাদার কারেন্ট তাই কেটে দিয়েছে। আর যদিও আপনারা বিল পোড়ান তাহলে হয়তো বেশি একটা পড়ে না, ফ্যান আর লাইট ছাড়া তার কিছু নেই ঘরের ভেতরে? না না না। আচ্ছা, তার জন্য বেশি বিলও হয়তো পড়ে না। তো যাই হোক, ইলেকট্রিক ছাড়াই কিন্তু রয়েছে এখন, শুধুমাত্র ভরসা কি প্রদীপ আর হচ্ছে গিয়ে মোমবাতি নাকি? হ্যাঁ লণ্ঠন, হ্যারিকেন। কারেন্ট না আলি ওই নম্প ধরা থাকে, কিরাসিনও নেই। এইখানে শিয়ালের উৎপাত আছে না? হ্যাঁ শিয়াল তো আছে। তাহলে ভয় লাগে না আপনাদের রাত্রে? সঞ্জিবেলা হুয়া হুয়া করবে আর বাড়ির কাছে চলে আসে এইসব বাগানে পেছের দিক। বলেন কি? ও আমরা ভয় খাইনি, শিয়াল সব চুপ করে ঘুমাই। আমরা যে ভোরবেল মাঠে যাই, আমরাই আবার বলে চুপ করে শুই থাক, ওরা কিছু বলে না, ওরা ভয়তেই আগে চলে যায়। হ্যাঁ। আর এমনি শিয়াল ছাড়া আর কোনো জন্তুর ভয় না? নেই? না এখানে কুমির টুমিরও তো নেই? না না, এখন আর নেই। আগে ছিল না? হ্যাঁ হ্যাঁ, কিছুদিন আগে ছিল। হ্যাঁ, তারপর ওরা ধৈরি আবার ছাড়ি দিয়ে হলো, কিটা কি বলবে, অন্য কোথাও ছেড়েও দিয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই গঙ্গাই ধৈরি হলো, টলার নিয়ে যাই ধৈরি আবার ছাড়ি দিয়ে ছেড়ে দিয়ে এসছে না অন্য জায়গায়? তো এইখানে কিন্তু গঙ্গায় শুধু শিশু গুণ আছে, শিশু শুকটা রয়েছে। হ্যাঁ, মশির মতন ওই যে কালো, ভুস ভুস করে ডুব মারে, ইলিশ মাছ খায় ওরা। আচ্ছা আচ্ছা, ইলিশ মাছ তারে। হ্যাঁ হ্যাঁ, শুশুকটা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, শিশু বলে, মশির মতন কালো। আর এটা কি আপনার রান্নাঘর নাকি? রান্নার জায়গা। রান্নাতে গ্যাসও তো নেই বোধহয়? না না, খড়িতে রান্না হয়। খড়িতে রাঁধেন না? পাকাটি রয়েছে। রান্না হয়। আর এই পাশটা ভগ্ন, এই সাইডটা কি বাথরুম নাকি? এই দিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইখানে খড়ি কাটি, এইখানে ঢাকার এই সাইডে পাকাটি। আচ্ছা, আর ওই ধারে পায়খানায় যা হয়, এই চটের ওই কোলে, চটের মানে পাকাটি দিয়ে বেড়া দিয়ে এই এতে মানে আপনারা বাথরুম টাথরুম রয়েছে এইখানে। দেখুন তাদের এই পরিস্থিতির মধ্যে রয়েছে, এই মানে পাকাটি দিয়ে মোটামুটি একটা ঢাকনা দিয়ে। আচ্ছা, খুব জোরে যদি হাওয়া দেয় কি হবে? এখন ওই থেকে স্কুল ওই যে স্কুল ওইখানে চলে যায়। হ্যাঁ, ওই ঘরে চলে যাব। বর্ষায় যদি একটা হাওয়া দেয়, দমকা হাওয়া, তার উপরে হচ্ছে কি গঙ্গার পারে, খুব জোরেই তো হাওয়া দেবে, এই টিনের ঠেকনা মানবে না উড়িয়ে নিয়ে যাবে? উড়িয়ে নিয়ে যাবে, ওই জন্য ওই স্কুলে ঘর খুলি দেয়। তো তোমার পরিচয়টা একবার একটু দাও তো, কি নাম তোমার? আমার নাম অর্জুন মণ্ডল। অর্জুন মণ্ডল। তো এই কাকু একদম ধার ঘেঁষা বরাবর, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটা জমি চাষ হচ্ছে। তো এই চাষের জমি কিন্তু আজ থেকে প্রায় 2-1 মাসের মধ্যে সব ভ্যানিশ হয়ে যাবে। আর এই জায়গাটাও হয়তো এখন একটু কম
জল তলায় পড়ে গিয়েছে, তো আবার হ্যাঁ, বর্ষাকাল বর্ষাকাল আসলে হ্যাঁ এ আর থাকবে না, থাকবে না। এই আপনাদের এই ভিটেটুকুও জল চলে যাবে। হ্যাঁ এই চলে যাবে, স্কুল টিস্কুল ভাঙি ফেলবে। যাই হোক, এই দাদুর কিন্তু এই রকম পরিস্থিতিতে তিনি রয়েছে। ঠিক আছে দাদু, ভালো থাকবে। হ্যাঁ হ্যাঁ তো যাই হোক, অনেক কিছুই দেখালাম, অনেক কিছুই শোনালাম। খুব একটা জায়গা যে ঘুরতে হবে সান্যালচরকে জানার জন্য তা একদমই নয়। সান্যালচরের এমন একটা জায়গায় রয়েছে, সেটা সত্যি আজ থেকে 1 বছর পরে হয়তো থাকবে না। এই যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে এই জায়গাটা হয়তো 6 মাস পরে আর থাকবে না। তো সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় এই ভিডিওটা হয়তো অনেক মানুষের কাছে পৌঁছবে, যারা জনপ্রতিনিধি, যারা এই ভিডিওটা দেখছেন, এবং আপনাদেরও কোথাও না কোথাও কষ্ট হচ্ছে। তো সেই জায়গাটা দাঁড়িয়ে যদি এই সমস্ত মানুষজনের জন্য কিছু সাহায্য করা যায় তাহলে অবশ্যই করুন। এখানে মানুষ সত্যি খুবই দুর্বিষহের মধ্যে জীবন কাটাচ্ছে। তো সেই জিনিসটাই আমি ভিডিও আকারে আপনাদের সামনে উপস্থাপন করলাম। ভিডিওতে আর বেশি কিছু দেখানোর নেই। আশা করি এই ভিডিও দেখার পরে আপনারাও এই সান্যালচরের সমস্ত বিষয়টা বুঝতে পেরেছেন এতক্ষণ। যাই হোক, ভিডিও যা ছিল আমি দেখালাম আপনাদের। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আপনারা ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পাশে থাকবেন। এবং যারা আমাদেরকে চেনেন না তাদের ক্ষেত্রে একটু বলে রাখি, আমি সম্রাট, আর আমি কেয়া। আপনারা এতক্ষণ দেখছিলেন দা স্যামকে ইউটিউব চ্যানেল। তো চলুন, দেখা হচ্ছে আবার পরবর্তী অন্য কোনো একটি সুন্দর ভিডিও নিয়ে। ততদিনের জন্য বাই, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, শুভরাত্রি।